প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর একটি কবিতা বঙ্গভূমির প্রতি, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো পুরো কবিতাটা ভালো করে বোঝার আগে একটা বিষয় তোমাদের সাথে আগে শেয়ার করি। সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, কিন্তু পরবর্তীতে তিনি ফ্রান্সে অবস্থান করেন এবং জীবনের বাকিটা সময় কিন্তু তিনি ফ্রান্সেই কাটান। তো জীবনের এক সময় তিনি দেশের প্রতি এক গভীর মমত্ববোধ, ভালোবাসা উপলব্ধি করেন এবং তার ফলশ্রুতিতে উনি নিজের ভুল বুঝতে পারেন, দেশ ছেড়ে যাওয়ার ভুল উনি বুঝতে পারেন। এবং এই ভুল বুঝার পরে উনি আসলে দেশমাতৃকার কাছে ক্ষমা চেয়েছেন, এবং কিভাবে ক্ষমা চেয়েছেন, আরও কি চেয়েছেন, তা আমরা কবিতার লাইনগুলো ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পারবো। রেখো মা দাসের মনে, অর্থাৎ কবি তার জন্মভূমিকে মা বলে সম্বোধন করেছেন এবং বলেছেন যে আমাকে একজন দাস হিসেবে মনে রেখো, এই মিনতি করি পদে, তোমার পা ধরে বা তোমার পায়ে পড়ে আমি এই মিনতি করছি। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মনের স্বাদ পূরণ করতে গিয়ে ঘটে যদি পরমাদ। পরমাদ শব্দের অর্থ হচ্ছে ভুল ত্রুটি, মনের স্বাদ পূরণ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, মধুহীন করোনাগো তব মন কখনো দে। কখনো দে শব্দটার অর্থ হচ্ছে লাল পদ্ম। এইখানে এই লাইনটার অর্থ বোঝাচ্ছে এরকম যে কবিতার জন্মভূমিকে কিন্তু কবিতার জন্মভূমির মনকে লাল পদ্ম হিসেবে তুলনা করেছেন। এই লাল পদ্ম কিন্তু সবসময় মধুমাখাময় হয়ে থাকে। কবি বলেছেন যদি আমার কোনো ভুলও হয়ে থাকে, তবে তুমি তোমার এই মনকে আমার প্রতি মধুহীন করে নিও না, অর্থাৎ শুষ্ক করে নিও না, যেন আমি সেখান থেকে কোনো কিছু গ্রহণ করতে না পারি, এমন যেন আসলে না হয়। প্রবাসে দৈর্বের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে, অর্থাৎ প্রবাসে থাকাকালীন অবস্থায়, বিদেশে থাকাকালীন অবস্থায় যদি হঠাৎ করে বা আকস্মিকভাবে, ঠিক আছে, এ দেহের আকাশ থেকে তারা খসে, অর্থাৎ এখানে এই লাইনের অর্থ পরোক্ষভাবে বুঝিয়েছে যে কবির মাইকেল মধুসূদন দত্তের দেহ থেকে যদি জীবনটা বেরিয়ে যায়, অর্থাৎ তিনি মারা যান, নাহি খেদ তাতে, এতে তার বিন্দু মাত্র কোনো আফসোস অভিযোগ নাই, কারণ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মানুষ জন্মগ্রহণ করলেই তো তাকে মরতে হবে, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী বা অমর নয়। চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। নীর শব্দের অর্থ হচ্ছে পানি। তো নদীর পানি যেমন সবসময় গতিশীল বা চলমান বা স্রোতের বেগে চলতে থাকে, ঠিক তেমনি মানুষের জীবনকে নদীর এই গতিশীলতার সাথে তুলনা করা হয়েছে। মানুষের জীবনও কিন্তু সেম, সবসময় গতিশীল চলমান, কারো জন্য বা কোনো কিছুর জন্য কারো অপেক্ষায় কিন্তু থাকে না। কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে। সমনে শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর দেবতা। কিন্তু কবি এখানে কি চেয়েছেন, তিনি বলেছেন যদি মা বা দেশমাতৃকা কবিকে মনে রাখেন, তাহলে কবি মৃত্যুর দেবতাকেও ভয় পান না, অর্থাৎ পরোক্ষভাবে কবি মরতেও রাজি। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত রোদে। অমৃত শব্দের অর্থ হচ্ছে যে তরল পদার্থ পান করলে জীব মারা যায় না। তো এরকম একটা তরল পদার্থ যদি মক্ষিকা বা মাছি পড়ে, তাহলে কিন্তু সেও গলে আসলে যায় না, সে সেখানেও কিন্তু উপভোগ করে। সেই ধন্য নরকুলে লোকে জারি নাহি ভুলে, মানুষের মধ্যে সেই আসলে ধন্য বা সার্থক বা সফল, যাকে মানুষ সবসময় মনে রেখেছে। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, মনের মধ্যে সব সময় যাকে স্মরণ করে মনে রাখে, এরকম ব্যক্তিকে আসলে কেউ ভুলে না। হ্যাঁ, কিন্তু কোন গুণ আছে যাচিব তব কাছে, কিন্তু পরোক্ষভাবে একটা কনফিউশন আবার কবির মধ্যে কাজ করেছে, যেটা হচ্ছে আমার এমন কি গুণ আছে বা এমন কি কোনো ভালো কাজ আছে যার মাধ্যমে আমি কি করতে পারি, যে আমার এই দেশমাতৃকার কাছে আমি আমাকে স্মরণ রাখার জন্য রিকোয়েস্ট করতে পারি। এমনও তো কোনো গুণ নাই আমার কাছে। এটা নিয়ে একটা কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার মাঝে। কবি এও বলেছেন তবে যদি দয়া করক, কবিকে দয়া করতে বলেছেন এবং বলেছেন কবির যে ভুলগুলো আছে এই ভুলগুলো বাদ দিয়ে কবির যে গুণ আছে এই গুণগুলো ধরে তাকে যেন বর বা আশীর্বাদ দান করেন। সুবরদে শব্দের অর্থ হচ্ছে যিনি ভালো বর দান করেন বা ভালো হচ্ছে আশীর্বাদ দেন আর কি। দেশমাতৃকার কাছে বলেছেন যে তার ভুলগুলো বাদ দিয়ে শুধুমাত্র গুণগুলো ধরে তাকে যেন ভালো আশীর্বাদ দেন আর কি।